হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে করলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা করলা বা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এইভাবে একবার ডিম দিয়ে করলা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো করলা বা উচ্ছে নিয়েছি, সাথে নিয়েছি মাত্র 2টো ডিম। তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি 2টো ডিম নিয়েছি, তবে ডিমের পরিমাণটা আরও বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। প্রথমে করলাগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। 3-4 বার খুব ভালো করে একটু বেশি বেশি জলের মধ্যে এইভাবে করলাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। তো বন্ধুগণ, সমস্ত করলাগুলোকে 3-4 বার খুব ভালো করে এইভাবে জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে করলাগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। এই রেসিপিতে করলাগুলোকে কিভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা ঝটপট করে দেখে নাও। প্রথমে করলার বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে বাদ দিতে হবে। তারপর একটা ছুরি অথবা বটির সাহায্যে করলাগুলোকে ঠিক এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। একটু মোটা করে কেটে নেব। অন্য সময় করলা বা উচ্ছে ভাজার সময় আমরা করলাটাকে একটু পাতলা করে গোল গোল করে কেটে নিই, বাট এই রেসিপিতে একটু মোটা করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে সমস্ত করলাগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে নিয়েছি। তার সাথে লাগবে একটা বড় সাইজের আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আলুটাকেও ঠিক একই রকমভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে একটু মোটা করে কেটে নিতে হবে। তার মাঝখান থেকে ঠিক এইভাবে একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়ে একটু আড়াআড়িভাবে কেটে নেব। খুব বেশি একদম মোটা মোটা করে কাটবো না, ঠিক এইভাবে কেটে নেব। তাহলে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো গোটা আলুটাকে ঠিক এইভাবে আমি কেটে নেব। তো দেখো, সমস্ত করলা আর আলুটাকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়ার পরে করলাগুলোকে এরকম একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপরে করলাগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য করলার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি সবসময় কালারের জন্য ব্যবহার করি, তবে তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝাঁকানাকা করে এইভাবে করলাগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। এতে করলাগুলো বেশ একটু সফট হয়ে যাবে, আর নুন হলুদ খুব সুন্দরভাবে করলার মধ্যে ঢুকে যাবে। করলাটা খেতেও কিন্তু ভালো লাগবে, আর সাথে সাথে তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে। করলাগুলোকে সামান্য পরিমাণে নুন হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তার সাথে আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো, সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে সরষের তেল। সরষের তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তাই কেটে রাখা সমস্ত আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ। আলুটাকে ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে আলুটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তো আলুগুলোকে এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আলুটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা করলাগুলোকে দিয়ে ভেজে নেব। করলাগুলোকে সামান্য পরিমাণে নুন হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করলাগুলো বেশ একটু সফট হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, সাথে সাথে করলার খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো সমস্ত ম্যারিনেট করা করলাগুলোকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলাগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু আধ ভাজা করে এরকম হালকা লালচে করে ভেজে নেব। এতে করলার কাঁচা গন্ধটাও চলে যাবে, সাথে সাথে করলাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো করলাগুলোকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়ে আলু ভাজার পাত্রের মধ্যেই তুলে নিলাম। ঠিক এইরকম করে করলাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এতে করলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তেলের মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনিকে অনেকে চন্দনীয় বলে। এই রাঁধুনি তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। তো একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে গোটা জিরে ফোড়ন। যতটা রাঁধুনি ফোড়ন দিতে হবে ততটা দিতে হবে গোটা জিরে ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে
তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। একটা গোটা রসুনকে খোসা ছাড়িয়ে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো রসুন কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটাকে বেশ কিছু সময় ধরে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি রসুনটাকে নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নেব। সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ কাঁচা লঙ্কার এই হালকা ভাজা ঘ্রাণটাই কিন্তু বেশি ভালো লাগবে। খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পেঁয়াজ যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে করলার তেতোভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরি করে কুচি করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা আমি একবারই দিয়েই পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর করলার পিসগুলো দিয়ে দিলাম। তারপরে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো আগে থেকে ভেজে রাখা আলু আর করলাগুলোকে দিয়ে খুব ভালো করে দেখো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। করলার এই রেসিপিটা আমি একটু রসা রসা করে রান্না করব, সেই পরিমাণে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। তোমরা চাইলে কিন্তু আর একটু ঝোলঝোল করেও রান্না করতে পারো, আবার চাইলে কিন্তু ভাজা ভাজা করে মানে শুকনো শুকনো করেও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে করলাটাকে একটু রান্না করে নিতে হবে। করলাটা ওইদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি ডিম দুটোকে ভেঙে নেব। তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে দুটো ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে নিলাম। তো এখন এই ডিমের মধ্যে দিতে হবে 2 চিমটির মতো লবণ। দুটো ডিমের জন্য 2 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। তার সাথে 1 চিমটি মতো দিতে হবে হলুদ গুঁড়ো। তারপরে চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে ডিম দুটোকে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে সরাসরি চলে যেতে হবে গ্যাসের কাছে। গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, জাস্ট 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষে তেল। সর্ষে তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে তৈরি করে রাখা ডিমের ব্যাটারটাকে দিয়ে এইভাবে রেখে দেবো, কারণ আমি একটা ডিমের অমলেট তৈরি করে নেব। তো 2-1 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে দেখবে নিচের দিকটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এইভাবে খুব সুন্দর করে ভাজ করে নেব। একটু চেপে চেপে ভাজ করে নেব, তাহলে অমলেটটা কিন্তু খুব সুন্দরভাবে একদম টাইটভাবে তৈরি হয়ে যাবে। তো তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে অমলেটটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তারপরে দেখো অমলেটটাকে ঠিক এইভাবে একটা খুন্তি দিয়ে একটু সরু সরু করে ছোটো ছোটো পিস করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে খাওয়ার সময় 2-1 টুকরো অমলেট গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে অমলেট তৈরি করে করলার এই রেসিপিটা রান্না করলে তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো তার জন্য এরকম করে আমি অমলেট তৈরি করে রান্না করব, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই ডিমটাকে করলার মধ্যে দিতে হবে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে করলাটাকে আমি রান্না করে নিয়েছি। করলাটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, সাথে সাথে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। 2-1 পিস আলুকে এইভাবে একটু ঘেটে দিতে হবে, তাহলে এই গ্রেভিটা বেশ একটু গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে রাখা ডিমের অমলেটটা দিয়ে দেবো। ডিমের অমলেটটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর মেশানোর সাথে সাথে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এরকম একটু রসালো রসালো করে রান্না করব, তাহলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। একদমই কিন্তু গরম মশলার গুঁড়ো বেশি দেবে না, একদমই অল্প করে গরম মশলার গুঁড়ো দিতে হবে।
তো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলে করলার এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 মিনিট একটু রান্না করে নিতে হবে। এতে ডিমের অমলেটটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মজে যাবে, সাথে গরম মশলার গুঁড়োটাও খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে করলার এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ডিম দিয়ে করলার দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরকম একটু রসালো রসালো করে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ডিম দিয়ে করলার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।